Honor 80 Pro যেটা সম্প্রতি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ফোনের হাইলাইটস নিয়ে যদি বলি, এতে রয়েছে ফাস্ট রিফ্রেশ রেট কার্ভড OLED ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর, 160 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা, হিউজ ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং আরো অনেক কিছু। ফ্রেন্ডস, আজ Honor 80 Pro এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন বলতে যাচ্ছি। তো গাইস, এই অসাধারণ ফোন সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। সব থেকে প্রথমে Honor 80 Pro এর আনবক্সিং করে ফেলি। তো এটা হলো Honor 80 Pro এর হোয়াইট কালারের বক্স, আর এই বক্সের উপরে ফোনটির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন এবং এর উপরে প্রো লেখা আছে। ওকে, আগে বক্সটির প্লাস্টিককে রিমুভ করে লিডকে ওপেন করে ফেলি। তো সব থেকে প্রথমে ফোনটি দেখতে পাবেন, এর উপর পাচ্ছেন সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, প্রোটেক্টিভ কেস এবং এর নিচে রয়েছে 66 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। এটা দিয়ে চার্জ করতে কতটা সময় নেবে একটু পরে বলছি। এবং ফাইনালি এখানে রয়েছে টাইপ C to A কেবল। মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট। চলুন এবার ফোনের প্লাস্টিক র্যাপ রিমুভ করে ফেলি। ওকে, এখানে Honor 80 Pro এর ফার্স্ট লুক খুবই অ্যাট্রাকটিভ এবং ইউনিক দেখতে লাগছে। এখানে প্যাটার্ন তো রয়েছে, সেই সাথে এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এটা ছাড়াও আরো 3টি কালারে পেয়ে যাবেন ফোনটিকে, ব্ল্যাক, গ্রিন এবং পিঙ্ক। ফোনটির ক্যামেরা মডিউল যদি দেখেন, এখানে ইনফিনিটি সাইনের মতন করে সিলভার কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির লুক বেশ দারুণ লাগছে। ফোনটির একদম নিচে লেফট সাইডে Honor-এর ব্র্যান্ডিং করা হয়েছে। ফোনটির ফ্রেম এবং ব্যাক প্লাস্টিকের। ফোনটিকে 7.8 mm থিকনেস করা হয়েছে এবং এর ওজন প্রায় 188 গ্রাম। ফোনের ব্যাক এবং ডিসপ্লে দুইটাই কার্ভ হয়, এর ইনহ্যান্ড ফিলও দারুণ পাওয়া যাবে। আর যেহেতু ফোনটি লাইট ওয়েট, তাই সিঙ্গেল হ্যান্ডে হোল্ড করতে কোনো প্রবলেম হবে না। পোর্টস অ্যান্ড বাটনে যদি বলি, লেফট সাইড একদম ক্লিন, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন, নিচে সিম কার্ড স্লট, টাইপ সি পোর্ট, মাইক এবং স্পিকার। Honor 80 Pro এর ডিসপ্লে নিয়ে যদি বলি, এখানে রয়েছে 6.78 ইঞ্চের ফ্লেক্সিবল কার্ভ OLED স্ক্রিন, যেখানে রয়েছে 1 বিলিয়ন কালার্স, 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, সাথে 1920 Hz এর হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং ফিচার রয়েছে এবং এখানে সর্বোচ্চ 1000 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে। এর মানে আউটডোরে যথেষ্ট সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। ফোনের স্ক্রিন টু বডি রেশিও যদি বলি, এখানে 91.2% স্ক্রিন টু বডি রেশিও, 3 বেজেল নেই বললেই চলে, মানে এখানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছি। চলুন গাইস, এর স্পেসিফিকেশনে বলি। এই ফোনটি এসেছে Qualcomm Snapdragon 8+ Gen 1 এর উপর, যেটা খুবই পাওয়ারফুল চিপসেট। ফোনটিতে রয়েছে 3টি ভ্যারিয়েন্ট, 8256, 12256 এবং 12512। গেমিং এর কথা আসলে, হাই এন্ড গেম বেশ আরামেই খেলতে পারবেন। এখানে জেনশিন ইম্প্যাক্ট, পাবজি, ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন, তেমন কোনো ল্যাগ দেখতে পাবেন না। এখানে রয়েছে 4800 mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 66 ওয়াটের একটি চার্জার। অ্যাডভার্টাইজ অনুযায়ী এই চার্জার দিয়ে 3 থেকে 50% হতে সময় নেবে অনলি 15 মিনিট। ফোনটিকে একবার ফুল চার্জ দিয়ে অ্যাভারেজ ইউজ করলে একদিন বেশ নরমালি চলে যাবে। সেন্সর নিয়ে বললে ফেস আনলক, অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আর এগুলো খুবই ফাস্ট কাজ করে। Honor 80 Pro এর ক্যামেরা নিয়ে যদি বলি, রিয়ার ফেসিং ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে প্রাইমারি সেন্সরটি 160 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার, যেটা লার্জ সেন্সরের সাথে এসেছে, বাট এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা নেই। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে, যেটা 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউকে কভার করে। আর থার্ড যে সেন্সরটি রয়েছে, এটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্টে ক্যাপসুল সাইজের কাট আউটের মধ্যে 2টি সেন্সর রয়েছে, যেখানে মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। ভিডিওগ্রাফির কথা বললে, এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 4K 30 fps ভিডিও করতে পারবেন। চলুন এবার দেখে আসি ফোনটি দিয়ে তোলা কিছু ফটো। এবার আসি ওএস নিয়ে। এখানে এটা ম্যাজিক UI 7.0 বেসড অন Android 12। তবে গাইস, এখানে কিন্তু Android 13 এর আপডেট দিতে পারতো। যাই হোক, চাইনিজ মার্কেটে এই ফোনটি প্রাইস রাখা হয়েছে 3776 ইউয়ান, যেটা কনভার্ট করলে 56,000 এর মতন আসে। এবার আসি ফোনটি কেমন। ফোনের ডিসপ্লে সুপার থাকছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ভালো পাবেন, কারণ এখানে স্টিরিও স্পিকার রয়েছে। পারফরম্যান্স তো অসাধারণ পাচ্ছি। ক্যামেরা মোটামুটি ভালো, যদিও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকতো তাহলে ক্যামেরা সেটআপ আরো বেশি দারুণ হতো। ব্যাটারিও হিউজ ছিল, তবে এখানে Android 13 দিলে বেশি ভালো হতো। তো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।